বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো, ওইটা কিছু কাজ আছে বাকি, হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা, কারণ আজকে ওটা আসে নাই না, সময় কম, খুব কমও না, কারণ ওরা যখন আসবে আমাদেরকে পার্চেসিং ব্যাপারটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে। নর্মাল প্রসিডিউর অনেক সময় টেন্ডার করতে হয়, এটা করতে হয়, সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটাতে আমরা সময়টা সংক্ষেপ করে ফেলবো, ওটা প্রপোজালটা আসবে হয়তো। না, নাম্বারটা যায় না, বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে, আবার কাস্টমারের কোনো কোনো জায়গাতে, এইগুলো বেশিরভাগ পুরোনো গাড়ি। আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে, ওই রকম গাড়ি, কিছু হয়তো চলবে কিছু হয়তো চলবে না, এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া কিছু করার নাই। পে কমিশনের কাছ থেকে তো জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর ওটা কিন্তু আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা এটা সময় লাগবে। সেজন্য আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে ওরা দেখবে, তারপরে মোপা আছে ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সমাজে ইমপ্লিমেন্ট করে যেতে পারো, সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করবো। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থান, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওরা একটা এক্সপেক্ট, এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি, এটা তো এত 8 বছরা অপেক্ষা করতে পেরেছে। এখন আমাদের 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে, 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর একটা ক্ষোভে বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে কারণ আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরো না, ও তখন ঠিক ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন যাই, যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার, এনবিআর এর বন্ধ থাকার পরে আপনারা দেখেছেন বিভিন্ন খরচ, এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে, সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি সবভাবে, অনেক রকম ইস্যু চলে আসে। সেই তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না, মোটামুটি কাছাকাছি। না পার্সেন্টেজ আমি এখন বলতে পারবো না, আমরা শুধু গ্রোথটা বলেছি, গ্রোথটা আমরা কমিয়েছি, তাই না? আর ইনফ্লেশনটা আমরা বলছি 7, ওটা 5 করেছি। এখন এই দুইটা মেজর জিনিস আমরা রেখেছি। না, ওদের অনেক রকম ফ্যাক্টর আছে, ওরা যে দামে আমরা কিনি পেট্রোলের, সেই দামে তো আমরা বিক্রি করতে পারছি না, আমরা তো প্রাইস আবার অ্যাডজাস্ট করতে পারছি না। অতএব ওদের দিকটাও আছে যে পুরাপুরি আমরা ওদেরকে অ্যালাউ করছি না ক্যালিব্রেট করার জন্য। আমরা যদি দিতাম যে তোমরা প্রাইস বাড়িয়ে দাও, তখন কিন্তু ওই জিনিসটা ওরা দিতে পারতো। সব দিক দেখতে হবে তো, না আমরা কনসার্ন যে রাজস্ব, কিন্তু রাজস্ব ব্যয়ের জন্য রাজস্ব বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি যে ট্যাক্স যেন ফাঁকি না দেয়, লিকেজ যেন না ওই দিকে বেশি দৃষ্টি।